বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। জীবনে সবকিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবেন না। একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল, আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মেলায় না কেন? তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন, আপনার দেশের রানী কি সবার সাথে হাত মেলায়? ইংরেজ বলল, না, এরকমই আমাদের দেশের সকল মহিলারাই রানী। যখন তুমি প্রথম প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নর থেকেও আনন্দময় হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না, এটাই চিরসত্য। দুজন মানুষকে কখনো ভুলবেন না। এক, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। দুই, যে আপনি সফল হওয়ার পর নিজের থেকেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দ্রুত যাবে তোমার ফেরার পথটাও ততটা কঠিন হবে। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। যে যতই বলুক, আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলে ফেলে চলে যায়, আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। খালি পকেট তোমাকে জীবনের হাজার শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। মানুষের আরেকটা প্রাণ আছে যেটা শরীর প্রাণের চেয়েও বড়, আর সেটা হলো মনুষ্যত্ব। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছতে পারেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, তাহলে ভাববেন সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো, হতে পারে ঈশ্বর আপনাকে আরো বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। আমি ভুলের কাছে হেরেছি, কিন্তু ফুলের কাছে হারিনি। আমি প্রতাপের কাছে হেরেছি, কিন্তু প্রেমের কাছে হারিনি। আমি ধর্মের কাছে হেরেছি, কিন্তু কর্মের কাছে হারিনি। আমি শান্তি চেয়ে হেরেছি, তবুও ক্লান্ত হয়ে পড়িনি। প্রত্যেকটা পরিচয় এর পেছনে কোনো না কোনো কারণ থাকে। কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সুবিধা নিতে, কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে, কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে, আবার কেউ আসে গোছালো জীবনটাকে এলোমেলো করে দিতে। দুটো কারণে মানুষের পতন হয়। এক, অতিরিক্ত আরামে জীবন যাপন করলে। দুই, ঝুঁকি নিতে ভয় পেলে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে,
অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। যে মানুষটা সব সময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। লক্ষ্মী মেয়েদের 5টি গুণ: 1. রাগ বেশি হয়। 2. অল্পতেই মাথা গরম হয়। 3. মুখের উপর জবাব দিতে জানে। 4. রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয়। 5. সবকিছুর পর নিজেই কষ্ট পায়। গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর বেপারি তো আর সোনা চিনবে না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে 2টো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। দুধওয়ালা দুধে জল মেশালে সবাই গালাগালি দেয়, আর মদে সবাই জল মিশিয়ে তবেই খায়। স্বপ্ন যখন তখন সত্যি হতে পারে, শুধু দরকার আপনার প্রচুর শক্তি আর দৃঢ় সংকল্প, আর তার সাথে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সে কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যা সমাধান করে দেবে, তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাত পাওয়া মানুষটাই জানে। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত 2টো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎসাহস রাখবে। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। দাঁত থাকতে দাঁতের মর্ম আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয়, করতে জানতে হয়, কারণ দ্বিতীয় সুযোগ সবসময় সবার জন্য আসে না। তাই তো প্রথমটাতেই বাজিমাত করতে হয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট, যে আনন্দে আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কি জিনিস। যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কষ্ট কি। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ।